আপনারা জানেন অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া, মন্ত্রিত্ব পাওয়া, আমাদের অনেক সম্পদ সম্মান পাওয়া, কিন্তু আমরা ওই চাঁদাবাজ, খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, যারা আমাদের সন্তান মা হারা করে, মা সন্তান হারা করে, এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় নাই। এই জন্য আমরা বলেছি যে পিআর পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। অনেকে পিআরের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। আমি বলবো 91 দেশের মতো পিআর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন, কিন্তু কোনো দেশকে পিআর ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে? যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর। এর জন্য আমরা দাবি তুলেছি যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন, আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি 3টা সংস্কার এবং দৃশ্যমান বিচার, এবার জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অচেনা জিন সওয়ার হয়েছে। এই জিন সওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না, পরিবর্তন করব বাংলার জমিনকে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আসেন যুব আন্দোলনকে বলবো, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের ভালো মন্দ চিন্তাভাব করার দায়িত্ব আমার। এখানে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ এবং এখানে খুনিরা আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে যেন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।